কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি ত্রিপুরা সফর করেন এবং সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে লঙ্কামুড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এর মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ি ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে 3 বাংলাদেশি নাগরিক সহ এক ভারতীয় মানব পাচারকারী আটক হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে কোনো এক সময় রানীবাড়ি বিওপি সংলগ্ন এলাকা থেকে সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এর 97 নম্বর ব্যাটালিয়নের সহায়তায় একটি ই-রিকশা সহ 4 জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 3 জন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। তারা বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন এবং পরে পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। তদন্তে আরও উঠে এসেছে, তাদের সহায়তা করছিলেন স্থানীয় এক অটো চালক তথা আন্তর্জাতিক মানব পাচারকারী মানিক রায়। অভিযুক্তদের কাছ থেকে 2টি মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে পুরো ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় কদমতলা থানায় অভিবাসন এবং বিদেশি আইন 2025-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ আদালতে ধৃতদের 3 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানিয়েছেন, তদন্ত চলমান অবস্থায় থাকায় ধৃতদের পরিচয় বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশি রিমান্ড চেয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেও এ ধরনের অনুপ্রবেশের ঘটনা আবারও আলোচনায় এসছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সীমান্ত ব্যবস্থাপনার দিক আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। চোরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। গতকাল রাত্রিবেলা 97 ব্যাটালিয়ন বিএসএফ রানীবাড়ির জওয়ানরা পেট্রোলিং এর সময়, বর্ডারিং এরিয়াতে পেট্রোলিং এর সময় সাসপেক্টেড 3 জন বাংলাদেশিকে তারা ডিটেইন করেছে এবং সঙ্গে ভারতের একজন লোককেও সহযোগী হিসেবে ডিটেইন করেছে এবং গভীর রাত্রে থানাতে হ্যান্ডওভার করে। জিজ্ঞাসাবাদ করার পর কদমতলা থানাতে একটা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এর একটা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার 29/26। ওই মামলার সংস্পর্শে 3 জন বাংলাদেশি নাগরিক এবং একজন যে টাউট, 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 4 জনকে আজকে মাননীয় আদালতে পাঠানো হয়েছে এবং উইথ প্রেয়ার অফ পুলিশ কাস্টাডি পেলে তাদেরকে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। নামগুলি তদন্তের সাথে এখন আমরা বলছি না, পরবর্তী সময় ডিসক্লোজ করব।